হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগবে কারণ আমার একটু ঠান্ডা লাগছে। তো আমরা আজকে হালিম রান্না করব। তো হালিম রান্না করার জন্য হালিম মিক্সের যে প্যাকেটটা থাকে সেটা আমি 1 প্যাকেট নিছি। সেই প্যাকেটটা দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে প্রায় অনেকটা নরম হয়ে যাবে। তো আমি এখানে গরু মাংস দিয়ে রান্না করব। তো আমি গরু মাংস নিয়েছিলাম। গরু মাংসের সলিড পিসটা এখানে নিতে হবে, তাহলে এটা খেতে বেশি মজা লাগে। সো আমি একদম আমার নিজস্ব ইচ্ছা মতন সাইজে কেটে নিয়েছি, যেটা আপনাকে দেখাই নিলাম। সো এটা আপনাদের ইচ্ছা মতন সাইজে আপনারা কেটে নেবেন। তো গরম কড়াইয়ের ভিতরে অনেকগুলো পেঁয়াজ কুচি দিতে হবে, কারণ এখানে বেরেস্তা দিলে খেতে আর বেশি মজা লাগে। তো আমি এখানে বেরেস্তা এবং রান্না করার পেঁয়াজ একদম সম পরিমাণে নিয়ে নিয়েছি। সো এখান থেকে আমি অর্ধেক বেরেস্তা দিব আর অর্ধেক হচ্ছে রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। তো যখন আমাদের পেঁয়াজে একটু বাদামি রং হয়ে আসবে, তখন আমরা এখানে একটু লবণ দিয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। তারপরে রান্না করার জন্য যেসব মশলার প্রয়োজন, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে কষানোর অপেক্ষা করবো। যখন ভালো করে মাংসটা কষিয়ে যাবে, যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমরা হালিম মিক্সের যে মশলাটা থাকে সেখানে ওইটা দিয়ে দেব। তারপরে যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এখানে আমরা দিয়ে দেব। দিয়ে একদম ভালো করে মাংসের সাথে মিক্স করে এখানে একটু পানি দিয়ে দেবো। আমি এখানে 3-4 কাপের মতো পানি ইউজ করছি। আপনারা একটু বুঝে পানিটা ইউজ করবেন। তো যখন একটু মোটামুটি ঘন হয়ে আসবে, তখন আপনারা একটু কাঁচামরিচ দিয়ে দিবেন স্বাদ মতন। তো আমি একটু হালকা ঝাল খাওয়ার জন্য এখানে দিছি। তারপরে ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো আমাদের খাবার তৈরি হয়ে গেছে। তো কি বলবো, হালিমটা খেতে এতটা মজা হয়েছিল। আর আমি পরিবেশনের ক্ষেত্রে এখানে শসা এবং বেরেস্তা ইউজ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালাম।